আসসালামু আলাইকুম। মাত্র 2 সেকেন্ডে কিভাবে পরম মানের ম্যাথগুলো সমাধান করা যায় তাই শিখবো আজকের ক্লাসে। চলো শুরু করি। দেখো, কোনো ম্যাথে যদি এরকম পাও লোয়ার লিমিট 0 আপার লিমিট 10 এবং এই মানটা এখানে যেমন আছে 5 এর দ্বিগুণ যদি এখানে 10 থাকে, এরকম আরো ম্যাথ যদি দেখো যে লোয়ার লিমিট 0 আপার লিমিট 2, লোয়ার লিমিট 0 আপার লিমিট 16 এবং এখানে 8 আছে 8 এর দ্বিগুণ 16, এখানে 1 আছে 1 এর দ্বিগুণ 2, এরকম যদি কোনো ম্যাথ পাও তাহলে তার উত্তরটা তুমি সরাসরি বসায় দিতে পারবে। কেমন করে ভাইয়া? এখানে আছে 5, এখানে আছে 10, তাহলে 5 এর দ্বিগুণ, তাহলে 5 এর উপর স্কয়ার ইকুয়াল পাইলা 25। তাহলে এই ম্যাথটা আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16 সালে, 2015-2016 সেশনে। তাহলে এই ম্যাথের উত্তর কত? এই ম্যাথের উত্তর হচ্ছে 25। সেম ভাবে না বুঝলে কোনো সমস্যা নেই, ভাইয়া প্রত্যেকটার উদাহরণ রাখছে। এই ম্যাথের ক্ষেত্রে যদি আসো লোয়ার লিমিট 0 আপার লিমিট 2, শর্ত হইতে হবে লোয়ার লিমিটটা 0 থাকতে হবে এবং এই আপার লিমিটটা যদি এটার দ্বিগুণ হয়, দেখো দ্বিগুণ অথবা যত গুণ থাকতেছে, দেখো এটার দ্বিগুণ কত? 1 এর দ্বিগুণ হচ্ছে 2, তাহলে এটার দ্বিগুণ পাইলাম, তাহলে কি হবে? এই যে 1 এর উপর স্কয়ার করলে কত হবে? 1। তাহলে এই ম্যাথেরও অ্যানসার কত ভাইয়া? এই ম্যাথেরও অ্যানসার 1। ভাইয়া তোমাকে আরো প্রক্রিয়া দেখাবে, মানে তুমি অন্য কিভাবে করতে পারো সেটাও দেখাবে। তবে এমন কিছু কিছু ম্যাথ আছে পরম মানে, যে ম্যাথগুলো আমরা দেখা মাত্র উত্তর করে দিতে পারবো, সেই ম্যাথগুলো দেখবো। এবং এখানে টোটাল 10টা ম্যাথ আছে। তুমি যদি এই 10টা ম্যাথ পারো তাহলে যে কোনো ভার্সিটি অ্যাডমিশনের ম্যাথের ক্ষেত্রে তুমি কখনোই আটকাবা না, কারণ এই 10টা ম্যাথই কম বেশি সব জায়গায় ঘুরে ফিরে আসে। তুমি যদি এই 10টা ম্যাথের মধ্যে কোনো ম্যাথ নাও পাও, তবে তুমি যেই প্রক্রিয়া শিখে থাকবে এখন, এই প্রক্রিয়াটার মাধ্যমে তুমি যে কোনো ম্যাথ সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। দেখো ভাইয়া, তাহলে কি বললাম, আবার আসো একটু শুরু থেকে, যে এখানে ছিল লোয়ার লিমিট 0 আপার লিমিট 10 এবং এই 5 এর দ্বিগুণ 10, তাহলে 5 এর উপর স্কয়ার করলে কত পাওয়া যায়? 25। উত্তর শেষ। ভাইয়া তোমাকে আরো প্রসেস দেখাচ্ছে, দেখো। তাহলে লোয়ার লিমিট 0 থাকতে হবে, আপার লিমিটটা দেখো 1 এর দ্বিগুণ, কয় গুণ? দ্বিগুণ, তাহলে এই যে দ্বিগুণ মানে 2, তাহলে 1 এর উপর স্কয়ার করলে 1, তাহলে এটা অ্যানসার কত? 1। লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে 16, এই 8 এর দ্বিগুণ হচ্ছে 16, 8 এর দ্বিগুণ 16, তাহলে তুমি এই জায়গায় কি করবা? 8 এর উপর স্কয়ার করবা, 8 এর উপর স্কয়ার করলে কত? 64। তাহলে 3 নম্বরের উত্তর কত? 64। সেম ভাবে আমাদের এই যে 9 এবং 10 নাম্বার ম্যাথটা আছে, এই 9-10 নাম্বার ম্যাথ তুমি দেখা মাত্রই উত্তর বলে দিতে পারবা 0। তোমার পরীক্ষায় কোনো কিচ্ছু করতে হবে না, তুমি 9 নাম্বার 10 নাম্বার ম্যাথটা দেখবা, দেখা মাত্র তুমি চোখ বন্ধ করে 0তে অ্যানসার দেখাই দিবা। তোমার অপশন কো খো গো ঘো, যেটাতে অ্যানসার 0, তুমি চোখ বন্ধ করে দেখাই দিবা। দেখো, এই যে এইটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় 21-22 সেশনে, আর গত 3-4 মাস আগে গুচ্ছতে এই ম্যাথ আসছে। তো তুমি যদি এই ম্যাথ কখনো করে থাকতা, তাহলে এই গুচ্ছ ভর্তি পরীক্ষা যারা অংশগ্রহণ করছে ওরা কি করবে? চোখ বন্ধ করে এই ম্যাথের অ্যানসার দেখাই দিবে 0। তো আসো আমরা ধীরে ধীরে সব ম্যাথ সলভ করি। তাহলে আমরা একটা প্রক্রিয়া পাইলাম, একটা টেকনিক পাইলাম, যেটাতে লোয়ার লিমিট 0 এবং আপার লিমিটটা যদি এই মানের দ্বিগুণ হয়, তাহলে উত্তর কি হবে? দ্বিগুণ আছে তাহলে এইটার উপর স্কয়ার, 8 এর দ্বিগুণ আছে তাহলে 8 এর উপর স্কয়ার করে 64। এখন আর কিভাবে আমরা এই ম্যাথগুলো অন্যভাবে সমাধান করতে পারি সেটা দেখব। আসো, তাহলে প্রত্যেকটা ম্যাথ তুমি চাইলে এখন যে নিয়ম করব, আমরা প্রথমে দেখলাম শর্ট নিয়মটা, এখন যে নিয়ম দেখবো এটাও শর্ট, তবে তুমি এই নিয়ম দিয়ে সব ম্যাথ করতে পারবা। যে দেখো আমরা কি করব, আমরা করব হচ্ছে প্রথমে যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে নিব, x - 5টা কি করব? ফার্স্ট ব্র্যাকেটে নিব। তারপরে কি করব? তারপরে হচ্ছে মডুলাস আকারে নিব। তারপরে কি নিব? এই যে মডুলাস পরম মান আকারে নিব। তারপরে কয়টা নিছি? 2টা ধরে নাও, ওই জন্য 2 দিয়ে ভাগ করে দিব। তারপরে কি দিবা ভাইয়া? আপার লিমিট আছে 10, লোয়ার লিমিট আছে 0। এই মানগুলো তুমি এখানে বসায় দাও, তোমার অ্যানসার 25 চলে আসবে। কি করলাম দেখো, প্রত্যেক ম্যাথে এখানে যতগুলা ম্যাথ আছে তুমি প্রত্যেকটা ম্যাথ এই নিয়মে সলভ করতে পারবা। যে x - 5 আছে পরম মান আকারে, আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিব x - 5টাকে। তারপরে কি করব? ওই যে মডুলাস আকারে ছিল পরম মান আকারে, পরম মান আকারে লিখবো, লিখে 2 দিয়ে ভাগ করব। নিচে লোয়ার লিমিট, উপরে আপার লিমিট বসাবো। দেখো এখন, তাহলে এখন কি হবে? এখন আসো, তাহলে আমরা মানগুলা বসাই। দেখো, এখন যদি তুমি 10 বসাও, এই জায়গায় যদি তুমি 10 বসাও, তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত? 5 লিখলাম। 10 থেকে 5 বাদ দিলে কত? 5 লিখলাম। গুণন। আবার দেখো, 10 থেকে যদি 5 বাদ দাও তাহলে কত পাবা? 10 থেকে যদি 5 বাদ দাও কত পাবা? 5। নিচে কত আছে? 2। 10 থেকে 5 বাদ দিলে 5, 10 থেকে 5 বাদ দিলে 5, নিচে আছে 2, 2 লিখলাম। সূত্রের মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, একবার আপার লিমিট বসাবো, একবার লোয়ার লিমিট বসাবো। সূত্রের মাইনাস। এইবার আসো, আপার লিমিট 0 যদি এখানে বসাও, 0 থেকে যদি 5 করো তাহলে কত পাবা? -5 পাবা। 0 থেকে যদি 5 বাদ দাও, 0 থেকে যদি 5 বাদ দাও তাহলে কত পাবা? -5। তারপরে আসো এই জায়গায়, যে 0 থেকে যদি 5 বাদ দাও,
আবার যদি 0 থেকে 5 বাদ দাও, কিন্তু এটা এবার কিসের ভিতর আছে? পরম মানের ভিতরে আছে। তাহলে পরম মানের ভিতর থাকলে কি হবে? শুধু হবে 5। পরম মানের ভিতরে থাকলে কত হবে? শুধু হবে 5। তাহলে এই জায়গায় কি লিখতে পারি আমরা? শুধু লিখতে পারি হচ্ছে 5। এই জায়গায় কি লিখতে পারি? এখানে কি প্রথমে কি বসাইলাম? 0 থেকে 5 বিয়োগ করে পাইলাম -5, আর এই জায়গায় তাহলে কি হচ্ছে? শুধু হচ্ছে 5। এই যে কি হচ্ছে 5, আর নিচে কত ছিল? নিচে ছিল একটা 2। কি করছি ভাইয়া? কিছু করিনি, শুধু মানটা বসাইছি। এই যে 0 ছিল, 0 এখানে বসাইছি, তাহলে 0 থেকে -5 করলে -5। এই 0টা আনে এই জায়গায় বসাইছি, 0 থেকে -5 করলে -5। কিন্তু পরম মানের ভিতর যেহেতু আছে, -5টা কি হবে? শুধু হবে 5। পরম মানের ভিতর থাকার কারণে -5টা শুধু কি হবে? 5 হবে। তাহলে এইবার আসো, তাহলে 5 এ 5 করলে কত পাওয়া যাচ্ছে? 25 ভাগ 2। এখানে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস ছিল। ক্লাস 7 এ 6 এ পড়ে আসছি যে মাইনাস আর মাইনাস করলে কি হয়? প্লাস। তাহলে এই যে মাইনাস, এই যে মাইনাসে কত হবে? প্লাস। 5 এ 5 কত? 25 ভাগ 2। তাহলে এখন যদি লসাগু করো, 2 আর 2 এর লসাগু করলে কত? 2। 2 দিয়ে এখানে কত পাবা? 25 প্লাস 25। তাহলে 25 25 কত? 50 ভাগ কত? 2 ইকুয়াল কত পাইলা? 25। তাহলে এই যে তুমি অ্যানসার কত পাইলা? অ্যানসার পাইলা 25। এইভাবে তুমি চাইলে প্রত্যেকটা ম্যাথ সলভ করতে পারো। এইভাবে এই নিয়মে তুমি কি করতে পারবা? এই নিয়মে তুমি 2 নাম্বার ম্যাথ সলভ করতে পারবা। এই নিয়মে তুমি প্রত্যেকটা ম্যাথ, শুধু 2 3 না, 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ তুমি এই নিয়মে সলভ করতে পারবা। তো আমি 2 3 করে দিলাম না, তোমরা 2 3 নিজ দায়িত্বে করে নিবা। এবং 2 3 আমরা চাইলে যে শর্ট প্রসেসটা দেখলাম, যে লোয়ার লিমিট যদি 0 হয় এবং আপার লিমিটটা যদি এই যে এইটার দ্বিগুণ, দেখো 8 এর দ্বিগুণ 16, তাহলে কি করব? 8 এর উপর স্কয়ার 64। এই নিয়মে আমরা 2 3 নাম্বারটা করব। এরপরে আসো 4 নাম্বারটাও আমরা সেম ভাবে করব। তুমি যদি এই ম্যাথ না বুঝে থাকো কোনো সমস্যা নাই, 4 নাম্বারটা করতেছি তখন তুমি বুঝবা। আসো দেখো 4 নাম্বারটা। এবং একটা সুন্দর জিনিস যদি তোমাদেরকে দেখাই, এবং তোমরা দেখে এটা খুবই খুশি হবা, যে এই 4 নাম্বার ম্যাথটার ক্ষেত্রে দেখো তুমি, আমরা 1 নাম্বার ম্যাথটা একটু লিখে রাখি। আচ্ছা 4 নাম্বার ম্যাথে আসি। 4 নাম্বার ম্যাথ থেকে তুমি একটু যদি দেখো, 4 নাম্বার ম্যাথ, 5 নাম্বার ম্যাথ, 6 নাম্বার ম্যাথ, 7 নাম্বার ম্যাথ, টোটালি 4টা ম্যাথ সিরিয়ালি সবগুলাই কোথায় আসছে ভাইয়া? রাজশাহী 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 রাজশাহী। দেখো 4 নাম্বার ম্যাথটা রাজশাহী 17 18 সালে আসছে, 17 18 সেশনে আসছে 4 নাম্বার ম্যাথ। 5 নাম্বার ম্যাথ রাজশাহী 15 16 সেশনে আসছে। 6 নাম্বার ম্যাথ রাজশাহী 23 24 এ আসছে। 7 নাম্বার ম্যাথ এই বছরই আসছে রাজশাহীতে 24 25। তাহলে কেউ যদি প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করে যাইতো রাজশাহীর এই ম্যাথটা আগের বছরে, তাহলে ও এই ম্যাথটা পারতো। ম্যাথে কি শুধু তোমার মানটা শুধু আলাদা দিয়ে দিছে। এখানে ছিল লোয়ার লিমিট -2 থেকে 2, এখানে দিছে -1 থেকে 0। তাহলে কেউ যদি এই ম্যাথের প্রসেসটা জানে, তাহলে সে এই ম্যাথটা সলভ করতে পারবে, চোখ বন্ধ করে পারবে। দেখো 4 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা ম্যাথই কোথায় আসছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, সাস্টে আসছে, মাওলানা ভাসানীতে আসছে। প্রত্যেকটা ম্যাথই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো দেখি 4 থেকে 7 পর্যন্ত আমরা যে কোনো একটা ম্যাথ সলভ করব, বাকিগুলো তোমাদের বাসার কাজ। 4 থেকে 7 পর্যন্ত, 4 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। আমরা যদি এইবারকারই ম্যাথটা সলভ করি, রাজশাহী 24 25 এ দেখো 7 নাম্বার ম্যাথটা। 7 নাম্বার ম্যাথে কি বলছে? 7 নাম্বার ম্যাথে বলছে তোমাকে -1 থেকে 0, এখানে বলছে x dx। তাহলে কি করবা? তাহলে তোমার কাজ হচ্ছে প্রথমে শুধু একটা x নাও, আর এখানে কি দিবা? মডুলাস x। ভাগ কত দিয়ে করবা? 2 দিয়ে। তারপরে কি করবা ভাইয়া? তারপরে লোয়ার লিমিট 0, লোয়ার লিমিট -1, আপার লিমিট 0 বসাও। বসানোর পরে কি পাচ্ছ? এখন দেখো যে আপার লিমিট যদি তুমি 0 বসাও, এই জায়গায় 0 বসাইলে এই জায়গায় মানে 0, x এর মান 0, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে তুমি কি পাচ্ছ? 0ই পাচ্ছ। সূত্রে ছিল একটা -1, এই যে আপার লিমিট 0 বসাচ্ছি, 0 বসাইলে তো x এর মান 0, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে 0। সূত্রের -1। এইবার আসো -1 বসাবা এই জায়গায়, তাহলে x এর মান কত পাচ্ছ? -1 গুণন -1টা যদি মডুলাসের ভিতরে থাকে, ওটাকে কি লিখতে পারবো? শুধু 1। তাহলে এই জায়গায় কি লিখতেছি? শুধু 1। নিচে কত আছে ভাইয়া? নিচে আছে হচ্ছে 2। তাহলে এখানে কি পাচ্ছ? এখানে পাচ্ছ মাইনাস, আর এখানে কত পাচ্ছ? -1/2। 1 আর 1 গুণ করলে 1, তাহলে -1/2। আর এই যে একটু আগে দেখলাম মাইনাস মানে যে কি হয়? প্লাস। তাহলে মাইনাস আর মাইনাস কি হলো? প্লাস। তাহলে উত্তর কত পাচ্ছ? শুধু হাফ। তাহলে 7 নাম্বারের উত্তর কত আমাদের? 7 নাম্বারের উত্তর হচ্ছে শুধু হাফ। তাহলে এই 7 নাম্বার ম্যাথ যদি তুমি পারো, তুমি 6 নাম্বার পারবা, 5 নাম্বার পারবা, 4 নাম্বার পারবা। প্রত্যেকটা ম্যাথ সেম, একটা ম্যাথও আলাদা না। নিচের ম্যাথগুলোও সেম, নিচের ম্যাথগুলোও সেম। দেখো 10 নাম্বার ম্যাথটা যদি আমরা করে দেই, এই যে নিচে 10 নাম্বার কোথায় আসছে ভাইয়া? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 22 23 সেশনে আসছে। নিচের ম্যাথটা 10 নাম্বার ম্যাথটা দেখো। 10 নাম্বার ম্যাথে তোমাকে কি বলছে?
10 নাম্বার মেতে তোমাকে বলছে -1 থেকে 1 পর্যন্ত, এখানে বলছে x + 1 dx। তাহলে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে প্রথমে x + 1 টাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর নিবা, তারপরে কি করবা, তারপরে হচ্ছে মডুলাসের ভিতরে নিবা, ডিভাইডেড কত করবা, 2 করবা। আসো তাহলে কি পাচ্ছ এখন, উপরে 1 নিচে -1। ভাইয়া তোমাকে গ্যারান্টি দিচ্ছে, তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, যেখানে গণিত তুমি দাগাবা, সেখানে তুমি যে 4, 5, 6, 7 এর ভিতর যে কোনো একটা এমসিকিউ পাবাই, অথবা তুমি এইখানে 7, 8, এক কথায় 1 থেকে 10 পর্যন্ত যে কোনো এমসিকিউ তুমি হুবহু কমন পাবা। যদি তুমি হুবহু না পাও, তাহলে তুমি এই প্রক্রিয়া অনুসরণ করলে অ্যান্সার সবার আগে তুমি বের করতে পারবা। দেখো তাহলে 10 নাম্বার ম্যাথটা যদি করি, x + 1 দেওয়া আছে, এই জায়গায় আমার x + 1 না থাকে পৃথিবীর যে কোনো মান থাকতে পারে না, x + 10, x + 100, x + 125, যে কোনো কিছু থাকতে পারে না। তুমি যদি শুধু প্রসেসটা জানো তাহলে তুমি সমাধান করতে পারবা। দেখো তাহলে x + 1, এই জায়গায় x + 1 টা মডুলাস আকারে, তাহলে আপার লিমিট কত, 1, 1 বসাও। তাহলে 1, 1 যোগ করলে কত হচ্ছে ভাই, 1, 1 এই জায়গায় যদি যোগ করো, 1, 1 এ হচ্ছে 2 গুণন 1, 1 যোগ করলে কত পাচ্ছ, 2 ডিভাইডেড কত, 2। এই 1 টা শুধু বসাইলাম, 1, 1 যোগ করলে 2, 1, 1 যোগ করলে 2 ডিভাইডেড 2, তারপরে কত, মাইনাস। তারপরে এবার আসো -1 বসাবা, তাহলে -1 আর 1, -1 আর +1 করলে কত হচ্ছে, 0। তাহলে এটা যদি 0 হয়, দেখো -1 বসাবা এই জায়গায়, -1 যদি বসাও, -1 + 1 তাহলে কত পাচ্ছ, 0। তাহলে একটা যদি 0 হয়, 0 দিয়ে কোনো সংখ্যাকে, যাই সংখ্যাকে গুণ করো অ্যানসার কত পাবা, 0। ওটা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলেও কত পাবা, 0। তাহলে এই পাশের টোটাল ভ্যালুটা কত, 0। দেখো আমরা কি পাইলাম, আমরা পাইলাম যে -1 টা যদি এই জায়গায় বসাই, -1 + 1 করলে কত আসতেছে, 0। তো 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলেও 0, ভাগ করলেও 0, তাহলে এই পাশে কত পাচ্ছি, 0। তাহলে কাটাকাটি করলে কত পাচ্ছি ভাইয়া, এটার অ্যানসার কত, 2। তাহলে এই যে চট্টগ্রামের অ্যানসারটা কত, 2। এখন আসো আমরা 8 আর 9 নাম্বার ম্যাথটা সমাধান করি। 8 আর 9 নাম্বার ম্যাথটা সমাধান করি। যেই ম্যাথগুলো সমাধান করলাম না, আমি আশা করি তোমরা যদি ভিডিওটা পুরাটাই দেখে থাকো, তাহলে বাকি ম্যাথগুলো সমাধান করে নাম্বারিং করে দিয়ে তুমি কমেন্ট বক্সে উত্তর জানাবা, ভাইয়া তোমাকে বলে দিবে সঠিক হয়েছে কিনা ভুল হয়েছে। আচ্ছা দেখো, তাহলে আমরা যদি এবার 8 আর 9 নাম্বারের মধ্যে আমরা 9 নাম্বার ম্যাথটাই যদি করি, দেখো যেটা সদ্য গুচ্ছ ভর্তি পরীক্ষায় 24-25 সেশনে আসছে, অর্থাৎ মাত্র 2 থেকে 3 মাস আগে আসছে। এবং এই টাইপের আরেকটা ম্যাথ তোমার কোথায় আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল 21-22 সেশনে। দেখো 9 নাম্বার ম্যাথে তোমাকে কি বলছে, লোয়ার লিমিট হচ্ছে -3, লোয়ার লিমিট -3 আর আপার লিমিট হচ্ছে -2। এখানে কত বলছে, x প্লাস আরেকটা মডুলাস আকারে x দেওয়া আছে dx। তাহলে এই ম্যাথটা চাইলে আমরা দুইটা প্রসেসে সমাধান করতে পারবো, এবং তুমি এই ম্যাথ চোখ দিয়ে দেখা মাত্র 0 বসাবা। কিভাবে, দেখো আমরা এটাকে আগে ভাঙাই করি। আচ্ছা আমরা যেই প্রসেস শিখছি ওই প্রসেসেও করতে পারবো, এখন যেই প্রসেসে করাচ্ছি এই প্রসেসেও করতে পারবো, দুইটাই শিখবো আমরা। দেখো তাহলে আমরা কি করতে পারি, সমীকরণের ধর্ম অনুযায়ী আমরা এটাকে ভাঙাই নিতে পারি, যে এখানে শুধু লিখতে পারি x dx আর প্লাস হচ্ছে মডুলাস অফ কত, -3 থেকে -2 dx। দেখো এটাকে কি করলাম, শুধু ভাঙায় লিখছি। যারা আগে থেকে অন্তরীকরণ যোগজীকরণ করে আসছো তারা এটা না বুঝার কিচ্ছু নেই। এই যে x dx ভাঙায় লিখছি শুধু, তারপরে এই যে x dx কিচ্ছু করেনি, লোয়ার লিমিট আপার লিমিট যা ছিল তাই আছে, লোয়ার লিমিট আপার লিমিট যা ছিল তাই আছে, শুধু ভাঙায় লিখছি। এখন দেখো তো তুমি এই জায়গায় কি করতে পারো, যে -2 থেকে -3 x dx প্লাস এই জায়গায় দেখো -3 থেকে -2 লিমিটগুলোকে তুমি চিন্তা করো, লিমিটগুলো কত, যে -3 থেকে -3 থেকে -2 পর্যন্ত লিমিট কত ভাইয়া, লিমিট হচ্ছে -3 থেকে -2। তো x এর মানটা কি কখনো পজিটিভ হইতে পারবে, সম্ভব না। লিমিট তোমার কত দিছে, লিমিট হচ্ছে -3 থেকে -2, -3 থেকে -2, তো লিমিটের মানটাই তো মাইনাস, তো x এর মানটা কি কখনো পজিটিভ হইতে পারবে, পারবে না। তাহলে এই যে এই জায়গায় মডুলাস দেওয়া আছে, আমার কথাটা বুঝনি, লিমিট হচ্ছে তোমার এই যে -3 থেকে ধরে নাও -2। আচ্ছা এটা সাজানো ভুল হয়েছে কিনা বলতে পারতেছি না, আপাতত দেখো লিমিটের মান তোমার -3 থেকে -2, তো এর ভিতরে কি কোনো পজিটিভ সংখ্যা আছে, নাই। তাহলে তুমি এই জায়গায় যে মডুলাস আকারে x এর মানটা আছে, এই মানটা কি হবে, এই মানটা হবে নেগেটিভ। কেন, কারণ লিমিটটাই তোমার নেগেটিভ দিয়ে দিছে। তাহলে তুমি এখানে কি বলতে পারো, -x dx। কিছুই করেনি, দেখো যারা বুঝতেছো না কিছুই নেই, কি করছি দেখো, যে মডুলাস আকারে দিয়ে আছে, মানটা প্লাস অথবা মাইনাস হবে। হ্যাঁ, তো এই যে প্লাস মাইনাস -3 থেকে -2, তাহলে x এর মানটা কত হবে, মাইনাস, কারণ লিমিটটাই কত দেওয়া আছে, মাইনাস। এখন তুমি এখান থেকে আরেকটা কাজ করতে পারো, -3 থেকে -2 ওই যে প্রথমে জয়েন আকারে ছিল, ওই জয়েন আকারে লিখবো। দেখো এখানে ছিল x, আর এই যে প্লাস আর মাইনাসের হিসাব হয়ে যায় তোমার কি হবে, -x dx। আর এটার অ্যানসার করলেই যে দেখো x থেকে x বাদ দিলে কত, 0, তোমার এটার অ্যানসার করলে কত আসবে, 0।
অর্থাৎ এখন দেখো এখন আসো মেইন কথায়। অর্থাৎ তুমি যদি এরকম ম্যাথ পাও এবং লোয়ার লিমিট আপার লিমিট দুইটাই যদি তোমার মাইনাস আসে আর x প্লাস মডুলাস অফ x এরকম কোনো ম্যাথ আসে, তুমি চোখ বন্ধ করে অ্যান্সার 0 দিতে পারো। তোমার যদি লোয়ার লিমিট আপার লিমিট মাইনাস আসে এবং এখানে x মডুলাস অফ x আছে এরকম, তাহলে তুমি চোখ বন্ধ করে 0 দিতে পারো। তাহলে দেখো দেখি এই ম্যাথের অ্যান্সার কত পেলাম আমরা? 0। এই প্রসেসে আগাইলাম। এবং যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা সলভ করছে তারা যখন গুচ্ছর পরীক্ষাটা দিছে তারা কি করতে পারবে? চোখ বন্ধ করে অ্যান্সার 0 দিতে পারবে। বাকিরা কি করবে? বাকিরা ম্যাথ সলভ করবে, সময় যাবে। তুমি চোখ বন্ধ করে অ্যান্সার কত দিতে পারবে? 0। আপার লিমিট লোয়ার লিমিট মাইনাস আছে, x মডুলাস অফ x dx আছে, অ্যান্সার 0 বসাই দিলা। এখন তুমি যদি এইভাবে না করতে চাও, তুমি যদি কি করতে চাও, যে যেই ইয়াটা শিখলাম আমরা প্রথমে, তুমি যদি ওইভাবে করতে চাও তাহলে কি হবে? আমরা প্রথমে শিখছি কিভাবে, যে -3 থেকে -2 ওইটাকে একটু প্রথমকার মতো আলাদা করে নিব। দেখো প্রথমে লিখবো x dx, তারপরে কি লেখা যায়? মডুলাস অফ x dx। এখানে কত? -3 থেকে -2। আর এটা সূত্র পড়বে, যোগজীকরণের সূত্র করবে। যে কি সূত্র? যে x টু দি পাওয়ার n কে যোগজীকরণ করলে হয় x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড n+1। এই সূত্রটা পড়বে এই জায়গায়। তাহলে এখানে তুমি পাবা -3 থেকে -2 x এর উপর স্কয়ার ডিভাইডেড 2। আর এই জায়গায় এখন কি পাবা? দেখো দেখি এই জায়গা, এটা তো আমরা প্রথমেই সমাধান করছি। যেমন দেখো এই যে এই ম্যাথটা 7 নাম্বার ম্যাথটা যে সমাধান করলাম, ওই 7 নাম্বার ম্যাথ আর এই ম্যাথ কিন্তু সেম। 7 নাম্বার ম্যাথ আর এই ম্যাথ সেম। আমরা প্রথমে ভাঙায় নিলাম, তারপরে এই ম্যাথ আর তোমার 6 4 5 6 7 সব ম্যাথ সেম। তাহলে এখানে তুমি এখন কি করবা? এখানে তোমার কাজ হচ্ছে একটা x দিবা আর একটা মডুলাস অফ x নিবা, ডিভাইডেড 2 করবা, লোয়ার লিমিট বসাবা -3, আপার লিমিট বসাবা -2। তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে তোমার অ্যানসার আসবে 0। তাহলে 9 নাম্বার ম্যাথের ক্ষেত্রে তোমার অ্যানসার যদি 0 আসে, তোমার 8 নাম্বার ম্যাথের ক্ষেত্রে অ্যানসার আসবে কত? 0। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর এই যে 3 4 5 6 এই ম্যাথগুলো যেগুলো করা হয়নি, এই অ্যানসারগুলো কমেন্ট বক্সে জানাবা। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। যদি বুঝে থাকো ধন্যবাদ। সামনে ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।